যখন আমার আল্লাহ সূরা ফাতিহা দিলেন, আল্লাহ ডাক দিলেন জিবরিল কই যাও? সে মক্কাতুল মুকাররমায় যায়। কার কাছে যাও? সে কামলিওয়ালা নবীর কাছে। কি নিয়ে যাও? সে সূরা ফাতিহা নিয়ে যায়। তো একলা যাও? সে হ্যাঁ, কারণ বাকারা নিয়ে গেছে একলা, আলে ইমরান নিয়ে গেছে একলা, মায়েদা নিয়ে গেছে একলা, সূরা ইখলাস নিয়ে গেছে একলা। আমার মালিক ডাক দিলেন জিবরিল, যে সূরা ফাতিহা যেখানের ভেতরে আমি মালিক তোরা কোরআনের নলেজ দিয়ে দিয়েছি, যেটার নাম উম্মুল কিতাব, কোরআনের মা, একলা যায় না। এই সূরা ফাতিহার বড় শান, মান, মর্যাদা আছে। 70,000 নূরানি রহমতের ফেরেশতার মিছিল নিয়া সূরা ফাতিহা আমার নবীর দরবারে নিয়ে যায়। আমার কথা আপনারা বুঝতেছেন? আমি চট্টগ্রামের মানুষ, বাসা আলাদা। আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদের মতো বলার চেষ্টা করছি। শব্দে যদি ভুল হয় সেদিকে খেয়াল করিয়েন না। কি বোঝাতে চাচ্ছি সেদিকে খেয়াল করেন। উচ্চারণে আমার ভুল হবে, কারণ আমার বাসা আলাদা। আমি এই ভাষায় কথা বলি না, আপনাদেরকে বোঝানোর জন্য বলা। একটু গভীরভাবে খেয়াল করবেন। সূরা ফাতিহা জিবরিল আমিন এনেছেন, একলা নয়, 70,000 ফেরেশতার আনন্দ মিছিল হয়েছে, র্যালি হয়েছে, আনন্দ জুলুস হয়েছে। কেন? সূরা ফাতিহা লৌহে মাহফুজ থেকে আজ আমার নবীর বক্ষ মুবারকে নাজিল হচ্ছে। কিন্তু গভীরভাবে খেয়াল করবেন, কোরআন দামি না অদামি, বেশি না কম? এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। কোরআনের একটা বাড়ি তো আছে। যেমন আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার বাড়ি কই, আমি বলবো চট্টগ্রামে। হুজুরকে যদি জিজ্ঞেস করি আপনার বাড়ি কই, উনি বলবেন নরসিংদীতে। ওনাকে যদি জিজ্ঞেস করি আপনার বাড়ি কই, উনি বলবে বানসরামপুরে। তাহলে এক একজনের বাড়ি এক এক জায়গায়। আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তোমার বাড়ি কি 2500-এ? কোরআন বলবে না না। তোমার বাড়ি কি চট্টগ্রামে? কোরআন বলবে না না। তোমার বাড়ি কি বাংলাদেশে? কোরআন বলবে না না। তোমার বাড়ি কি সৌদি আরবে? কোরআন বলবে না না। তোমার বাড়ি কি কানাডা, আফ্রিকায়? কোরআন বলবে না। তোমার বাড়ি কি আমেরিকায়? কোরআন বলবে না। আমরা জিজ্ঞেস করলাম কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলবে নারায়ণগঞ্জে নয়, চট্টগ্রামে নয়, বাংলার জমিনে নয়, সৌদি আরবে নয়, আমেরিকা বা ইউরোপ বা কানাডায় নয়। যখন জমিন নামের জমিন নাই, আসমান নামের আসমান নাই, সূর্য নামের সূর্য নাই, চাঁদ নামের চাঁদ নাই, গ্রহ নামের গ্রহ নাই, তখনও আমি কোরআন ছিলাম, তবে জমিনে নয়। আমি কোরআনের বাড়ি লৌহে মাহফুজে। তাহলে আমরা যখন ছিলাম না, কোরআন ছিল কি ছিল না? এখন গভীরভাবে খেয়াল করবেন। কথা তো বুঝতেছেন না? একটু গভীরভাবে খেয়াল করবেন। বাবা আদম আসলো, কোরআন আছে নাকি নাই? আছে, কিন্তু আমার কোরআন বলে নামতে তো পারি নাই। হযরতে নূহ আলাইহিস সালাম আসলো, কোরআন বলে লৌহে মাহফুজে রয়ে গেলাম, নামতে তো পারি নাই। ইয়াকুব আলাইহিস সালাম চলে আসলো, কোরআন বলে লৌহে মাহফুজে রয়ে গেলাম। সৈয়দুনা ইউসুফ চলে আসলো, কোরআন বলে লৌহে মাহফুজে রয়ে গেলাম। সৈয়দুনা ইব্রাহিম খলিলুল্লাহ চলে আসলো, কোরআন বলে আমি আসতে পারি নাই। মুসা কালিমুল্লাহ চলে আসলো, কোরআন বলে আসতে পারি নাই। ঈসা রুহুল্লাহ চলে আসলো, কোরআন বলে আসতে পারি নাই। কোরআন নবী তো এসেছে, তুমি আসতে পারলা না কেন? রসুল তো এসেছে, তুমি আসতে পারলা না কেন? তখন আমরা মালিককে জিজ্ঞেস করলাম, মালিক তাওরাত কি তোমার কিতাব নয়? মালিক বলে অবশ্যই আমার কিতাব। ইনজিল কি তোমার কিতাব নয়? মালিক বলে অবশ্যই আমার কিতাব। জবুর কি তোমার কিতাব নয়? মালিক বলে অবশ্যই আমার কিতাব। 100 সহিফা কি তোমার কিতাব নয়? আমার মালিক বলে হা হা আমার কিতাব। তো তাওরাত, ইনজিল, জবুর যেখান থেকে, নিশ্চয়ই কোরআন সেখান থেকে। তো জবুর যদি আসতে পারে, ইনজিল যদি আসতে পারে, তাওরাত যদি আসতে পারে, 100 সহিফা যদি আসতে পারে, কোরআন আসতে পারে নাই কেন? আমার মালিক বলে কোয়েশ্চেন গড,
আনসার গোট হবে। কোরআন আসতে পারে নাই কেন জানিস? আমরা বললাম কেন কেন? আমার মালিক বলে তাওরাত এসেছে পাহাড়ের উপরে, ইনজিল এসেছে শিলাখণ্ডের উপরে, জবুর এসেছে সমুদ্রের কিনারায়, কোন কিতাব পাথরে, কোন কিতাব গাছের নিকট, কোন কিতাব সমুদ্রের কিনারায়, কোন কিতাব পাহাড়ের চওড়ায়, কিন্তু আল কোরআন আসতে পারে নাই। আমরা বললাম কেন মাওলা, কেন মাওলা? আমার মালিক বলে কোরআন যদি পাহাড়ের উপর নাসিল করতাম পাহাড় তোলা তোলা হয়ে যেত, কোরআন যদি পাথরের উপর নাসিল করতাম পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত, কোরআন যদি গাছের উপর নাসিল করতাম গাছ অস্তিত্বহীন হয়ে যেত, কোরআন যদি সমুদ্রের উপর নাসিল করতাম সমুদ্র বিলীন হয়ে যেত। আমার মালিক ডাক দিয়ে বলে এই কোরআনকে নেওয়ার মতো কোনো পাহাড় নাই, কোনো পাথর নাই, কোনো গাছ নাই, কোনো সমুদ্র নাই। সেই জন্য আল কোরআন এই জমিনে আসতে পারে নাই, আসতে পারে নাই। আমরা বললাম মালিক যখন কোনো পাহাড় কোরআন রিসিভ করতে পারে নাই, কোনো সমুদ্র কোরআন গ্রহণ করতে পারে নাই, কোনো গাছ কোরআনকে ধরতে পারে নাই, কোরআন আসলো কেমনে? আমার মালিক বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। যখন মা আমেনার ঘরে নূরানি নবী চলে এসেছে, লৌহে মাহফুজের কোরআন লৌহে মাহফুজে থাকতে পারে নাই। ওয়া কিতাবুম মুবিন, লৌহে মাহফুজের কোরআন তোমার নূরানি নবীর বক্ষ মোবারকে চলে এসেছে। একটু গভীরভাবে খেয়াল করবেন, কোরআনকে নেওয়ার মতো এই জমিনে কোনো পাহাড় নাই, কোনো পাথর নাই, কোনো গাছ নাই, কোনো সমুদ্র নাই। আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব, এই কোরআন জমিনে কেউ নিতে পারে নাই, কিন্তু আপনার বক্ষ মোবারক এত প্রশস্ত, পুরা 30 পারা কোরআন লৌহে মাহফুজ থেকে ডাইরেক্ট আপনার বক্ষ মোবারক নিয়ে নিয়েছে। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, আমি আজকে যা বলবো কোরআনের বাহিরে কোনো কথা বলবো না। সেজন্য মাঝখানে কেউ ডিস্টার্ব করবেন না। মাঝখানে ডিস্টার্ব করলে আমি মাইন্ড করব। কেন জানেন? আমার নবী যখন কোরআনের কথা বলতো তখন আবু জাহেল আবু লাহাব ডিস্টার্ব করতো। এটা মনে রাখবেন, আমি মাইন্ড করব। কারণ এখানে আমি বিশ্বাস এখানে আবু জাহেল নাই, আমার বিশ্বাস এখানে আবু লাহাব নাই, আমার বিশ্বাস এখানে আব্দুল্লাহ ইবনে উবাই নাই, আমার বিশ্বাস এখানে কোনো এজিদের সন্তান নাই, এটা আমার বিশ্বাস। সুতরাং এখানে আবু জাহেল মার্কা কাজ করা যাবে না, এটা মনে রাখবেন। কারণ আমার নবী কোরআনের কথা বললে আবু জাহেল ডিস্টার্ব করতো, আবু লাহাব চিল্লা চিল্লি করতো। এখানে কোরআনের কথা বলছি, আমার বাবার কথা বলছি না। চট্টগ্রাম থেকে এই জমিনে বাবার কথা বলতে আসি নাই, মাওলার কথা বলতে এসেছি। এখন সে গভীরভাবে খেয়াল করবেন, কোরআন নিয়ে আপনাদের কোনো ঝামেলা আছে? আমি হাদিসেও ঢুকছি না, কেন কোরআন নিয়ে কথা বলছি। দেখেন সূরা ফাতিহা, সূরা ফাতিহা আছে না নাই? এটা নিয়ে আপনাদের কোনো সন্দেহ আছে? সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ আছে না নাই? এর আগে আছে সূরাতুল ফাতিহা মক্কিয়া, আলহামদুর আগে বিসমিল্লাহ, বিসমিল্লাহর আগে মক্কিয়া। তো সূরা ফাতিহা বলছে আমার নাম মক্কিয়া। এরপর দেখেন সূরাতুল বাকারা আলিফ লাম মিম, এর আগে বিসমিল্লাহ, এর আগে আছে সূরাতুল বাকারা মদনিয়া। এক পৃষ্ঠা নাম দিয়েছে মক্কি, আর পৃষ্ঠার নাম দিয়েছে মদনী। তাহলে কোরআন আমাকে জানিয়ে দিচ্ছে আমি দুই প্রকার, একটার নাম মক্কিয়া আর একটার নাম মদনিয়া। আপনি বাইবেল উল্টায়া দেখেন, আপনি ওল্ড টেস্টিমেন্ট উল্টায়া দেখেন, আপনি নিউ টেস্টিমেন্ট উল্টায়া দেখেন, আপনি ইনজিল তাওরাত জবুর উল্টায়া দেখেন। বিশ্বের প্রাচীন লাইব্রেরি আলেকজান্দ্রিয়ায় সহিফার অনেক পৃষ্ঠা এখনো আছে, উল্টায়া দেখেন কোনো প্রকার নাই। কোনো কিতাবে লেখা নাই মিসরিয়া, কোনো কিতাবে লেখা নাই ইয়ামানিয়া, কোনো কিতাবে লেখা নাই ফিলিস্তিনিয়া, কোনো কিতাবে লেখা নাই সিরিয়া। কিন্তু আপনার কোরআন উল্টাবেন, কোরআন বলে আমি দুই প্রকার, আমার নাম মক্কি, আমার নাম মদনী। কিন্তু তাওরাতে তো কোনো প্রকার নাই, ইনজিলে তো কোনো প্রকার নাই, জবুরে তো কোনো প্রকার নাই। একটা
সহিফাতে তো কোন আকসাম কোন প্রকার নাই। কোরআন তোমার নাম মক্কি কেন? কোরআন তোমার নাম মদনী কেন? কোরআন বলে কেন জানিস না? আমরা বলি জানি না। তো তোমার নবী যখন মক্কায়, আমার নাম মক্কিয়া। তোমার নবী যখন মদিনায়, আমার নাম মদনিয়া। আমরা বললাম কেন তোমার নাম মক্কি, কেন তোমার নাম মদনী? কোরআন বলে অতীতের পৃষ্ঠা উল্টা। আমি উল্টাইয়া দেখলাম মুসা আলাইহিস সালাম, ওনার উপর তাওরাত কিতাব নাজিল হয়েছে। দাউদ আলাইহিস সালাম, ওনার উপর জবুর কিতাব নাজিল হয়েছে। ঈসা আলাইহিস সালাম, ওনার উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার উপর সহিফা নাজিল হয়েছে। এরকম রাসূলদের উপর কিতাব নাজিল হয়েছে, কিন্তু কোরআনের মতো নাজিল হয় নাই। আল্লাহ ডাক দিলেন, মুসা আপনার উপর আমি রাজি হয়ে গেছি। তিলকার রুসুলু ফাদ্দালনা, আপনাকে আমি অনেক মর্যাদা দিয়েছি। কিতাব দিব। কালিম বলে নাম কি? আল্লাহ বলে তাওরাত। কালিম বলে ঘরে বসে থাকবো। আল্লাহ বলে কিতাব কি মামুলি জিনিস যে তোমার ঘরে চলে আসবে? মুসা ঘর ছেড়ে দাও, তোমার ভাই ছেড়ে দাও, বনি ইসরাইল ছেড়ে দাও, কিতাব তোমার ঘরে আসবে না। তোমাকে তুরে সাইনার পর্বতের চওড়ায় উঠতে হবে। কেন? এই তাওরাত তোমার কদমে আসবে না, তুমি মুসাকে তাওরাতের কাছে যেতে হবে। তাহলে কিতাবের দাম আছে না? নাই আছে। কিতাব আপনার কাছে আসবে না, আপনি কিতাবের কাছে যেতে হবে। তা আল্লাহ বললেন কালিম তুরে সাইনায় যান, কিতাবের কাছে যেতে হবে। আল্লাহ বললেন ঈসা আপনি ফিলিস্তিন ছেড়ে মিশরের ভূমিতে আসেন, কিতাবের কাছে আপনাকে যেতে হবে। হযরতে দাউদ আপনি ঘর ছেড়ে সমুদ্রের বিচে যান, কিতাবের কাছে আপনাকে যেতে হবে। ইব্রাহিম আপনি বাবেল শহর ছেড়ে মক্কায় আসেন, কিতাবের কাছে যেতে হবে। প্রত্যেক রাসূল কিতাবের কাছে গিয়েছে। আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন আমার নবী তোমার জন্য কোথায় গিয়েছে? কোথায় গিয়েছে? কোরআন ডাক দিয়ে বলছে মুসা তিনি তাওরাতের কাছে গিয়েছে, ঈসা তিনি জবুরের কাছে, ইনজিলের কাছে গিয়েছে, দাউদ তিনি জবুরের কাছে গিয়েছে। সমস্ত রাসূল কিতাবের কাছে গিয়েছে। আমি কোরআনের কাছে। তোমার কামলিওয়ালা নবী আসে নাই, নবী আসে নাই। তোমার নবী যখন গারে হেরায়, আমি কোরআন গারে হেরায়। তোমার নবী যখন রাস্তায়, আমি কোরআন রাস্তায়। তোমার নবী যখন বাজারে, আমি কোরআন বাজারে। তোমার নবী যখন মসজিদে, আমি কোরআন মসজিদে। তোমার নবী যখন জিহাদে, আমি কোরআন জিহাদে। তোমার নবী যখন মেহরাজে, আমি তখন মেহরাজে। তোমার নবী যখন জমিনে, আমি কোরআন জমিনে। তোমার নবী যখন মক্কায়, আমি কোরআন মক্কায়। তোমার নবী যখন মদিনায়, আমি কোরআন মদিনায়। তোমার নবী কোরআনের পিছে পিছে যায় নাই, আমি কোরআন তোমার নবীর পিছনে পিছনে হেঁটে গিয়েছে। একটু গভীরভাবে খেয়াল করবেন। কোরআন বলে আমার নাম মক্কি, কোরআন বলে আমার নাম মদনী। কেন? তোমার নবী মক্কায়, আমার নাম মক্কিয়া। তোমার নবী মদিনায়, আমার নাম মদনিয়া। কারণ তোমার নবী যেখানে, আমি কোরআন সেখানে। কোরআন বলে তোমার নবী যেদিকে, আমি সেই দিকে। তো আমার নবী মক্কায়, কোরআন বলে আমার নাম ধারণ করলাম মক্কিয়া। আমার নবী মদিনায়, কোরআন বলে আমার নাম মদনিয়া। তাহলে আমার নবী যদি না থাকে, সূরা ফাতিহা নাই। আমার নবী যদি না থাকে, সূরা বাকারা নাই। আমার নবী যদি না থাকে, সূরাতুন নাস নাই। সূরা ফাতিহা আসার কারণে আমার মাওলা ৭০,০০০ ফেরেশতা দিয়ে যদি আনন্দ রেলি হতে পারে, কোরআন যার কারণে এসেছে উনি আসলেও অবশ্যই শুকরিয়া তান, আমাদেরও আনন্দ মিছিল করার দরকার আছে। এখন আসেন গভীর খেয়াল করবেন। আমি কথা যা বলছি দলিলের বাইরে কোনো কথা বলি নাই। বাস আপনার সাথে আমার ঝামেলা নাই। না বুঝলে আপনি আসেন বুঝাইয়া দে, আর না হলে আমারে বুঝাইয়া দেন। যে কোনো দুইটা থেকে একটা হবে, মারামারির কোনো দরকার নাই। এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন। সূরাতুল ফাতিহা নাজিল হয়েছে, কয় হাজার ফেরেশতা নামছে? ৭০,০০০ ফেরেশতা নামছে। এটার নাম উম্মুল কিতাব, কিতাবের মা। যেটা তেলাওয়াত করলে মাওলা উত্তর দিতে দেরি করে না। আপনি আলহামদুলিল্লাহ বলতে দেরি, মাওলা উত্তর দিতে দেরি করে না। এটা ভূমিকা। ভূমিকার আলোচনা করতে গেলে যে ৩০ পারা কোরআনের নলেজ সূরা ফাতিহার ভেতরে আছে, রাত চলে যাবে।
কিন্তু সূরা ফাতিহার আলোচনা শেষ করা সম্ভব হবে না। সেই জন্য যেখান থেকে শুরু নাম সূরা বাকারা। এই যে সূরা বাকারা এটা আল কোরআনের সর্ববৃহৎ সূরা। যেমন আমরা যখন মাহফিলে যাই আপনারা বলেন মুফাসসিরে কোরআন, আপনি মুফাসসিরে কোরআন না লিখলে অনেকেই মনে করে এটা মনে হয় আলেমে নাই মনে হয়। সেই জন্য আমাদের নামে আন্তর্জাতিক তাফসীরুল কোরআন কারক মুফাসসিরে কোরআন লিখে। আরে যে সূরা বাকারা আপনার সামনে তুলে ধরলাম, আমি দামি না ফারুকে আজম দামি? কে দামি হবে? ফারুকে আজম দামি হবে, এখানে কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে ঈমানই চলে যাবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, আমি 12 বছর লাগাতার কোন হলিডে ছুটিবিহীন কামলিওয়ালার কদম থেকে শুধু একটা সূরার তাফসীর শিখেছি, এটার নাম সূরা বাকারা। কয় বছর লাগছে? 12 বছর লাগছে। আর আমরা 5 বছরে কি বাংলা 2টা ছোটি বই পড়ে মুফাসসিরে কোরআন, ইউটিউব থেকে মুফাসসিরে কোরআন, ফেসবুক থেকে মুফাসসিরে কোরআন, টিকটক থেকে মুফাসসিরে কোরআন। সৈয়দুনা ওমর ইবনুল খাত্তাব বলছে, আমার 12 বছর লাগছে শুধু সূরা বাকারার তাফসীর শিখতে। যেদিন 12 বছর শেষ, সূরা বাকারার তাফসীর শেষ হলো, সেদিন ওমর ইবনুল খাত্তাব মদিনায় উট জবে করে সবার মাঝে তাবারুক বিতরণ করে দিয়েছে। কয় বছর লাগছে কি শিখতে? বাকারা শিখতে। সেই জন্য আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সৈয়দুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মাসনদে বসে গেলেন, অনেকেই বলছেন মুফাসসিরে কোরআন, তখন ফারুক আজম বলছেন, আইয়ুহান নাস ইসমাউ, হে মানব জাতি শোনো, আমি ওমরকে কখনো মুফাসসিরে কোরআন বলিও না। কেন? আমি ওমরের মন বলছে আমি এখনো সূরা বাকারার তাফসীর শেষ করতে পারি নাই। তো যেখানে ফারুক আজম শেষ করতে পারে নাই, সেখানে আপনি আমি শেষ করতে পারবো না। সেই জন্য আমরা প্রথম কয়েকটা আয়াত চেষ্টা করব মালিক কি বলেছে। কারণ মালিক প্রেম করেছে কাদের সাথে? আমাদের সাথে। যখন আমার প্রিয় বন্ধু আমাকে মেসেজ দেয়, তখন আমি বারবার দেখি, কারণ বন্ধুটা তো আমার, কথা ঠিক না? আপনার প্রিয়জন যখন আপনাকে মেসেজ দেয়, আপনি ঘুমানোর আগে দেখেন কি বলেছে। 1 মাস যদি ব্লক করে দেয়, আপনি পুরাতন মেসেজগুলো বারবার ঘুরে ঘুরে দেখেন আমার বন্ধু কি বলেছে। এরকম হয় কি হয় না? হয়, কারণ প্রিয়জন দিয়েছে। তখন আমরা দেখতাম যখন মানুষ বিদেশ যেত, মোবাইল তো নাই, অনেকে অশিক্ষিত ছিল, ক্যাসেট করে করে বিদেশ থেকে স্বামী বউয়ের কাছে, ভাই বোনের কাছে, বাবা ছেলের কাছে ক্যাসেট করে পাঠাতো। তখন আমরা দেখতাম আমাদের ফুফিরা, আমাদের খালোরা ক্যাসেটগুলো শুনতো, বারবার শুনতো, একদিন শুনতো, 1 মাস শুনতো, 12 মাস শুনতো। কারণ তখন তো একবার ক্যাসেট আসতো। তো ইমাম গাজ্জালি বলছে, তোমার প্রিয়জন 1 পৃষ্ঠা চিঠি লিখেছে, তুমি বারবার খুলে দেখছো, আর তোমার মাবুদ রব্বুল আলামিন তোমার জন্য 600 পৃষ্ঠার চিঠি পাঠিয়ে দিয়েছে, কিন্তু তুমি একবারও খুলে দেখলা না। আমার মালিক আমাদের জন্য চিঠি পাঠিয়েছে। আল্লাহ যেন এই চিঠিটা বারবার খুলে দেখার আমাদেরকে তৌফিক নসিব করে। একটু গভীরভাবে খেয়াল করবেন। প্রথম সূরার নাম কি? সূরা বাকারা। নাম কি? আমার সময় খুবই কম, আজকে বৃহস্পতিবার, কাল আবার জুমা আছে, সুতরাং আমাকে চলে যেতে হবে। একটু গভীরভাবে। প্রথম সূরার নাম কি? বাকারা। বাকারা মানে কি? গাবিকে বাকারা বলে। যেমন আমাদের এখানে গরু আছে না? নাই, আছে। গরুর স্ত্রীলিঙ্গকে বাকারা বলে, যেটাকে আমরা গাবি বলি। কোরআনের প্রথম সূরার নাম বাকারা। বাকারা মানে গাবি। এখন আপনারা বলেন, কোরআন কি গাবির জন্য না মানুষের জন্য? কোরআন কে পড়বে? গাবিয়ে পড়বে না মানুষে পড়বে? এখন আপনি প্রথমে খুলে বিসমিল্লাহর আগে দেখলেন সূরাতুল বাকারা। বাকারা মানে গাবি। আপনার গোয়াল ঘরে গাবি আছে, আপনি যদি কোরআন নিয়ে গরুরে বলেন, গাবি মাওলা তো তোর নাম বলেছে, ধর তুই পড়, গাবি কি কোরআন পড়তে পারবে? গরুয়ে পড়তে পারবে? তা আমার মাওলা তো গাবির জন্য দেয় নাই,
দিয়েছে কাদের জন্য? মানুষের জন্য। তো মালিক এখানে বাকারা দিলা কেন? সূরাতুল বশর দিতা যেন মানুষ বুঝতে পারে কোরআন বশরের জন্য। সূরাতুল ইনসান দিতা মানুষ যেন বুঝতে পারে কোরআন মানুষের জন্য। সূরাতুল নাস দিতা মানুষ যেন বুঝতে পারে মানুষের জন্য। মালিক বলে না না, আমি বশর দিব না, ইনসান দিব না, নাস দিব না, আমি বাকারা দিব। মালিক কেন? আল্লাহ বলে গাবি বলতে তোদের গড়ের গোয়াল গড়ের গাবিরে বুঝাই নাই তো মালিক বুঝাইলে কারে? তখন মালিক বলে মানুষগুলো দেখতে উপরে মানুষ হলেও ভেতরে গাবির চেয়ে আরো খারাপ হয়ে আছে। আল্লাহ সেটাই বলছেন, বাকারা তুই উপরে মানুষ ভিতরে অমানুষ রয়ে গেছিস। এটাই মেসেজ দিচ্ছে আল্লাহ। আমি মনে করছি বাকারা মানে আমার ঘরের গোয়াল ঘরের গাবিরে বুঝাইছে। আল্লাহ বলে আমার দরকার কি গাবিরে নিয়ে কথা বলা? আরে আমি তো গাবিকে গাবির জন্য দুনিয়া বানাই নাই, দুনিয়া তো তোদের জন্য বানিয়েছি। তোর নাম বাকারা দিলা কেন? আল্লাহ বলে দুই পার দুই হাত আর মাথা থাকলে মানুষ হয় না। উপরে অনেক মানুষ, ভেতরে জানোয়ারের চেয়ে আরো খারাপ হয়ে আছে। কথা ঠিক কিনা? সেই জন্য আপনি এখন বলেন আমাদের বাংলাদেশে ধর্ষণ আছে না নাই? যারা ধর্ষণ করে মানুষ না অমানুষ? যারা ইফতিজিং করে মানুষ না অমানুষ? যারা মদ খায় মানুষ না অমানুষ? যারা বাবাকে মারে তারা মানুষ না অমানুষ? যারা মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায় তারা মানুষ না অমানুষ? যারা দাড়ি টুপি রাইখা আমার কামলিওয়ালা নূর নবীর শানে বেয়াদবি করে তারা মানুষ না অমানুষ? কোরআন বলছে বাকারা তুই মানুষ হবি কেমনে? তুই এখনো কি রয়ে গেছিস? অমানুষ রয়ে গেছিস, অমানুষ রয়ে গেছিস। এখন অমানুষের মানুষ হওয়ার দরকার আছে না নাই? সেই জন্য আল্লাহ বলছে হুদান লিল মুত্তাকিন, তোদেরকে মানুষ বানানোর জন্যই তো কোরআন পাঠাইছে। প্রথমে আমারে বলে বাকারা তুই অমানুষ, কারণ আমার মানুষের মতো দেখতে লাগে কিন্তু আমি যা করি সব তো অমানুষের কাজই করি। আজকে বাংলাদেশে গরম বেড়ে গেছে, সলাতুল ইস্তেসকা বৃষ্টির নামাজ পড়ছেন, কান্নাকাটি করছেন, কিন্তু আপনি যদি তাকান এই বাংলার পাহাড়গুলো কাটছে কারা? মানুষই তো কাটছে। গাছগুলো নিধন করছে কারা? মানুষই তো করছে। সুদ ঘুষের কাজ কারবারি করছে কারা? মানুষই তো করছে। গরিব মানুষকে এই দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে কষ্ট দিচ্ছে কারা? মানুষই তো করছে। অনেকে রমজানে খানায় কাবার সামনে লাব্বাইক বলে আর বাংলাদেশে তেল চাউলের দাম বাড়ায়া দেয়। এরকম আছে না নাই? আছে। তো এগুলো মানুষ না অমানুষ? আল্লাহ সেটাই বলছে বাকারা। এখন ওই অমানুষ তো ওদেরকে বললাম, আমি যদি নিজের দিকে তাকায় আমিও তো অমানুষের মধ্যেই পড়ি। সুতরাং আমি কি অমানুষের তাফসীর করব? মানুষ বলে, আল্লাহ বলে বাকারা মানুষগুলো অমানুষ হয়ে আছে। তাহলে একটু গভীরভাবে খেয়াল করবেন। আমার কথা আপনাদের বুঝতে তো ঝামেলা হচ্ছে না? বুঝতেছেন তো? এখন আপনি গরু কি দেখেছেন? দেখেছেন না? গরু ঘুমায়, খায়, সবগুলো করে। গরু খাবার খায় কি খায় না? খায়। উপরে হয়ে না নিচে হয়ে? নিচে হয়ে। ছাগল কি খাবার খায় কি খায় না? উপরে হয়ে না নিচে হয়ে? নিচে হয়ে। মুরগি খাবার খায় কি খায় না? খায়। উপরে হয়ে না নিচে হয়ে? নিচে হয়ে। পাখি খাবার খায় কি খায় না? খায়। উপরে হয়ে না নিচে হয়ে? নিচে হয়ে। একটু গভীরভাবে খেয়াল করবেন। এই দুনিয়ায় যত মাখলুকাত আছে সবাই খাওয়ার সময় মাথাটা জমিনের সাথে লাগায়া দেয়, কিন্তু মালিক আপনারে চার পা দেয় নাই, দুই পা দিয়া, দুই হাত দিয়ে বক্কটারে বড় করে দিয়ে ডাক দিয়ে বলছে বান্দা সমস্ত মাখলুকাত রিজিকের সামনে মাথা নুইয়ে দিয়েছে, তুই আশরাফুল মাখলুকাত, তুই রিজিকের সামনে মাথা নোয়াস না কেন? তোর মাথা এত দামি যেটা রিজিকের মালিক রাজ্জাকের দরবারে মাথা নুইয়ে দিবে। সেজন্য সবাই মাথা নুইয়ে দেয়, কিন্তু আমরা খাবারের সময় মাথা কেন? সবাই রিজিকের সামনে নত হয়। আল্লাহ বলে আমার বান্দা রাজ্জাকের সামনে নত হয়ে যায়। সেই জন্য একটু গভীরভাবে খেয়াল করবেন। আপনাদের এই এলাকার নাম কি বলে? হ্যাঁ, গাজীপুর। মাশাআল্লাহ। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। আমরা এখন আছি গাজীপুরে, কথা ঠিক না? গাজীপুরা, হ্যাঁ, গাজীপুরায় আছি। আপনাদেরকে যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আল্লাহর এই মাখলুকাতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে কি নাই? আছে। যেমন আমার ভাইজান আছেন, উনি নরসিংদীতে। ওনাকে জিজ্ঞেস করলাম ভাইজান
আপনার কাছে কোন জিনিসটা বাংলাদেশে সুন্দর লেগেছে? নিশ্চয়ই উনি বলবে আপনাদের চট্টগ্রামের কক্সবাজার আমার কাছে সমুদ্রের ঢেউ বড় সুন্দর লেগেছে। তাহলে ওনার কাছে কক্সবাজার অনেক সুন্দর লেগেছে। ওনাকে জিজ্ঞেস করলাম, ভাইজান আপনার কাছে কোনটা সুন্দর লেগেছে? উনি বললেন, ভাইজান আমার কাছে কক্সবাজার সুন্দর লাগে নাই, রাঙ্গামাটি বান্দরবনের সবুজ শ্যামল পাহাড় সুন্দর লেগেছে। ওনাকে বললাম, ভাইজান আপনার কাছে? উনি বললেন, কক্সবাজারও নয়, রাঙ্গামাটিও নয়, সিলেটের জাফলংটা সুন্দর লেগেছে। ওনাকে জিজ্ঞেস করলাম, আপনার কাছে? উনি বললেন, নেপালের হিমালয় সুন্দর লেগেছে। আপনি বললেন, হুজুর আপনার কাছে? আমি বললাম, মিশরের নীলনদ সুন্দর লেগেছে। তো আমার মালিক ডাক দিয়ে বলছেন, বান্দা কি নিয়ে কথা হচ্ছে? আমরা বললাম, মালিক সুন্দর নিয়ে কথা হচ্ছে। তোরা কি বলিস? তখন আমি বললাম, আমার ভাইজান বলেছে কক্সবাজারের সমুদ্রের ঢেউ নাকি সুন্দর, আমার অমুক ভাই বলেছে রাঙ্গামাটির সবুজ শ্যামল পাহাড় নাকি সুন্দর, আমার ভাইজান বলেছে সিলেটের জাফলং নাকি সুন্দর, আমি বললাম নীলনদ নাকি সুন্দর, আমার মালিক বলে সাজাইছে কে? আমরা বললাম, মালিকুল মুলক আমার রব্বুল আলামিন সাজিয়েছে। তো আল্লাহ বলে, তোরা ঝগড়া করছিস কেন? আমাকে বলতে দে। আমরা বললাম, মালিক তুমি বলবা নাকি? আল্লাহ বলে, হ্যাঁ আমি বলবো। আল্লাহ বলে, জিজ্ঞেস কর। আমরা বললাম, মালিক কোন জিনিসটা সুন্দর? আল্লাহ বলে, কক্সবাজার আমি সাজিয়েছি। আমি আল্লাহ বলছি কক্সবাজার সুন্দর নয়। সিলেটের জাফলং আমি সাজিয়েছি। আমি আল্লাহ বলছি সিলেটের জাফলং সুন্দর নয়। নেপালের হিমালয় আমি সাজিয়েছি। আমি আল্লাহ বলছি নেপালের হিমালয় সুন্দর নয়। মিশরের নীলনদ আমি বহমান করেছি। আমি আল্লাহ বলছি মিশরের নীলনদ বড় সুন্দর নয়। মালিক তুমি সাজাইয়া বললা, তুমি বলছো সুন্দর নয়, তাহলে সুন্দর কি? আল্লাহ বলে, বলবো নি। আমরা বলেন না। মালিক বলে, ওয়াত্তিন তিনের কসম, ওয়াজ্জাইতুন জাইতুনের কসম, ওয়াতুরে সিনিন সাইনা পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম। দেখেন, আমি একটা কসম করলে আপনি সিট হয়ে যান। হুজুর কসম করেছে, যেই মালিকের কসম করার কোনো দরকার নাই। উনি বললেন তিনের কসম, জাইতুনের কসম, তুরে সাইনার কসম, মক্কা নগরীর কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ আমার বান্দার চেয়ে সুন্দর আর কিছু বানাই নাই। ঘোষণা করছে কে? আল্লাহ। কয়টা কসম করছে? নিজের কথা বলছে, কুল হু আল্লাহু আহাদ, কসম করে নাই। বস আমি আল্লাহ এক, কসম নাই। নামাজের কথা বললেন আকিমুস সালাহ, কসম নাই। রোজার কথা বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, কসম নাই। হজের কথা বললেন আতিমুল হজ, কসম নাই। যাকাতের কথা বললেন ওয়াতুজ যাকাত, কসম নাই। কিয়ামতের কথা বললেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কসম নাই। কিন্তু যখন আল্লাহ আপনার দিকে কুদরতের ইশারা দিলেন, বান্দা আমি আল্লাহ মিথ্যা বলি না, আমার কসম করার কোনো দরকার নাই, তাহলে মালিক তিনের কসম করলা, জাইতুনের কসম করলা, তুরে সাইনার কসম করলা, মক্কা নগরীর কসম করলা। কেন করলা? আল্লাহ বলে, তোদের দাম বাড়িয়ে দেওয়ার জন্য করেছি। আমি আল্লাহ চার কসম করে বলছি, তোর চেয়ে সুন্দর আর কিছুই নাই। মালিক কেমনে বিশ্বাস করবো? আল্লাহ বলে, বিশ্বাস হয় না? আমরা বললাম, ইতমিনানে কলব, আমার মনকে ঠান্ডা করার জন্য বলো না। আল্লাহ বলে, আসমানকে বানিয়েছে। আমরা বললাম, মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক বানিয়েছে। পাহাড়কে সাজিয়েছে। আমরা বললাম, মালিক সাজিয়েছে। আল্লাহ বলে, আসমানের কি মা বাবা আছে? আমরা বলি নাই। জমিনের কি মা বাবা আছে? আমরা বলি নাই। সূর্য, আমরা বলি নাই। চাঁদের কি বাবা আছে? আমরা বলি নাই। তা আমার মালিক বলে, তোর? আমরা বলি, মাও আছে, বাবাও আছে। মালিক বলে, যিনি মা বাবা ছাড়া আসমান বানাইতে পারে, চাঁদ বানাইতে পারে, সূর্য বানাইতে পারে, জমিন বানাইতে পারে, তিনি আল্লাহ কি তোরে কুন ফায়াকুন দিয়ে বানাইতে পারে না? আমরা বলি, অবশ্যই পারে। তাহলে মালিক আমার মায়ের সাথে আমার বাবার বিয়ে দিলা, সংসার করালা, আমার মায়ের পেটে আমারে রাখলা। তুমি তো চাইলে 1 সেকেন্ডে আমার মায়ের পেট থেকে আমারে বের করে আনতে পারতা, 1 মিনিটে, 1 ঘন্টা,
একদিনে, কিন্তু 8, 9, 10 মাস রেখে দিলা কেন? মালিক বলে এখনো বুঝিস নাই? আমরা বলি বুঝি নাই। আমার মালিক বলে আমি কে? আমরা বললাম ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমার মালিক বলে আরো বল না। আমরা বলি আমার মালিক যখন কিছু বানাইতে চায় তখন বলে কোন হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক হয়ে যায়। আমার মালিক বলে তোরে কি আমি কোন ফায়াকুন দিয়ে বানাইছি? আমরা বলি মালিক জানি না। আল্লাহ বলে যদি কোন ফায়াকুন দিয়ে বানাইতাম, মায়ের দরকার ছিল না, বাবার দরকার ছিল না, আমি আলমে আরওয়া থেকে তোরে মানুষ বানায়া পাঠাইয়া দিতে পারতাম। কিন্তু তোর মায়ের পেটে এনে 10 মাস কেন রাখলাম জিজ্ঞেস করিস নাই কেন? আমরা বললাম মালিক কেন রাখলা? মালিক বলে কোরআন খোল। আমরা কোরআন করলাম। আমার মালিক বলে হুয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। প্রত্যেক জিনিস বানাইছি অর্ডার করে, হুকুম করে, আদেশ করে। আর তোর মায়ের পেটে তুলে এনে চুল থেকে নখ পর্যন্ত আমি মালিক আমার কুদরতি হাত দিয়ে সাজিয়ে দিয়েছে। আমরা দামি না অদামি? আমি বলি না, কোরআন বলছে। কোরআন, আমি আজকে কোরআনের বাইরে যাচ্ছিও না, হাদিসে যাচ্ছি না, কোরআনের হয়ে গেছে। আমার মালিক বলছে হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, ইউসাফিরুকুম, তোমাদেরকে অবয়ব দিয়েছে, আকৃতি দিয়েছে, ফিল আরহামি, মায়ের পেটে, কাইফা ইয়াশা, তিনি যেভাবে চেয়েছেন সেভাবে। মালিক বলে তোমাকে আমি চুল থেকে নখ পর্যন্ত সাজানোর পর 10 মাস 10 দিন তোমার দিকে চেয়েছিলাম। যেদিন আমি আল্লাহর কাছে তামাম মাখলুকাতের চেয়ে তোমাকে সবচেয়ে বিউটিফুল, নাইস মনে হয়েছে, সেদিন আমি মালিক তোমাকে দুনিয়ার জমিনে আশরাফুল মাখলুকাত বানাইয়া পাঠাইয়া দিছে। আমাদের চেয়ে দামি আর কিছু আছে নাই? সেই জন্য আমার মাথা নিচে না উপরে? উপরে। আল্লাহ বলছে মাথা উপরে দিয়ে দিচ্ছে। কেন? তোর মাথার বড় দাম আছে বান্দা, যেখানে সেখানে এটা নত করিস না। সেই জন্য এই মাথা সূর্যের সামনে ঝুঁকে না, এই মাথা চাঁদের সামনে ঝুঁকে না, এই মাথা পাহাড়ের সামনে ঝুঁকে না, এই মাথা গাছের সামনে ঝুঁকে না, এই মাথা গাভীর সামনে ঝুঁকে না, এই মাথা দুনিয়ার কারো সামনে ঝুঁকে না। সেই জন্য আপনি যখন কোরআন খুলবেন তখন আপনি দেখবেন আলহামদুর আগে, আলিফ লাম মিমের আগে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আছে না নাই? আছে। যারা সুফিয়ানে কারাম, তাসাউফ জগতে যারা বিচরণ করেছেন ওনাদের কথা বলবো। ওনারা বলছেন পুরা কোরআনের নলেজ সূরা ফাতিহার ভিতরে আছে। সূরা ফাতিহার নলেজ বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আছে। আর এই বিসমিল্লাহির রহমানির রহিমের সমস্ত জ্ঞান মাওলা বায়ের যে নুকতা আছে, ফুটা আছে, এটার ভিতরে দিয়ে দিয়েছেন। এখন জাহেরি আলেম বলবে এটা কিরকম কথা, ফুটার ভিতরে আবার কি আছে? বলবো না, এগুলো বলি না। আপনাদের কাছে প্রথম আসছি, আপনারা মনে হচ্ছে বুঝতেছেন, সেই জন্য বলতেছি। আমি অনেক কথা বলি না, কারণ বুঝে না তো মানুষ, সেই জন্য বলি না। কিন্তু আজকে আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনারা বুঝতেছেন, সেই জন্য বলছি। বায়ের নুকতার ভিতরে পুরা কোরআন আছে, এটা সুফিয়ানে কারাম বলেছেন। এখন জাহিরি আলেম বলবে ফুটার মধ্যে আবার কি এলাম, নুকতার ভিতরে কি এলাম? আরে বুঝে নাই, বুঝে নাই। বুঝলে আজ এই প্রশ্ন করতো না। তো গভীর ভাবে খেয়াল করবেন, সূরা বাকারার আগে সূরা ফাতিহা, সূরা ফাতিহার আগে বিসমিল্লাহির রহমানির রহিম। তো ফুট কি দিয়ে শুরু? বা দিয়ে শুরু। কোরআন মানে মাবুদ কথা বলেছে কার সাথে? বান্দার সাথে। প্রথম হচ্ছে বিসমিল্লাহ, কি দিয়ে? বা দিয়ে। তা আল্লাহ তো চাইলে আলিফ দিয়ে শুরু করতে পারতেন, আল্লাহ তো চাইলে মিম দিয়ে শুরু করতে পারতেন, আল্লাহ তো চাইলে নুন দিয়ে শুরু করতে পারতেন, কিন্তু করে নাই কেন? করে নাই কেন? কই জাহেরি আলেম কখনো তো প্রশ্ন করে নাই আমার মালিক বা দিয়ে শুরু করলেন কেন? আলিফ দিয়ে শুরু করলে তো পারতেন, মিম দিয়ে তো পারতেন, নুন দিয়ে তো পারতেন। আমার মালিক ডাক দিয়ে বলছেন বান্দা, কোরআন মানে তোর সাথে আমার প্রেম চলছে, প্রেমে গোপন রহস্য থাকতে হয়। আলিফ দিয়ে নয়, নুন দিয়ে নয়, তা দিয়ে নয়, মিম দিয়ে নয়, বা দিয়ে শুরু করব। মালিক কেন? আল্লাহ বলে বায়ের ফুটা আছে কিনা? আমরা বললাম আছে। উপরে না নিচে? আমরা বললাম নিচে। আমার মালিক বলে তোর মাথা, আমরা বললাম উপরে। এই মাথা কি কখনো পাহাড়ের সামনে ঝুঁকেছে? আমরা বলি ঝুঁকে নাই। গাছের সামনে ঝুঁকে নাই, গাড়ির সামনে ঝুঁকে নাই, পৃথিবীর কোন ক্ষমতাবানের সামনে ঝুঁকে নাই। আমার
মাওলা বলে বায়ের নুকতা যেভাবে ঝুঁকে গেছে, তোর মাথা বিশ্ব দরবারের মালিকের কদমে যদি ঝুঁকে যায়, তুই যত ঝুঁকতে থাকবি আমি মাওলা তোকে তুলতে তুলতে আরশের লৌহে কলমের চেয়ে উপরে তুলে ফেলবো। সেই জন্য আমার আল্লাহ বা দিয়ে শুরু করেছেন, কারণ বায়ের নুকতা কোন দিকে? নিচে। তা আমার মাথা রহমানের দরবারে উপরে থাকবে না নিচে থাকবে? নিচে থাকবে রহমানের দরবারে। সেজন্য আল্লাহ বলেছে বিসমিল্লাহ, বায়ের মতো নিচে হয়ে যা। কার দরবারে? বিসমিল্লাহ, মাওলার দরবারে। তুই যত নিচু হবি আমি মাওলা শুধু তুলবো তুলবো। সেই জন্য আজকেও যদি কেউ বলে বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম মুছে দাও, মাইনুদ্দিন চিশতির নাম মুছে দাও, সম্ভব না, সম্ভব না। কেন? ওনার রহমানের দরবারে এত ঝুঁকে গেছে, মাওলা উপরে তুলে দিয়েছে। আপনি মুছতে চাইলেও মোছা যাবে না, সুতরাং ঝগড়া করি লাভ নাই। ভাঙতে চাইলে একদিকে ভাঙবেন, সমুদ্রের ফওরা চতুর্দিক থেকে কি হয়ে যাবে? বের হয়ে যাবে। সুতরাং এটা সম্ভব নয়। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন আসলে আমি যেখানে ছিলাম, মানুষের চেয়ে সুন্দর আর কিছু কে বলছে? আল্লাহ। কিন্তু এই মানুষটা আল্লাহ বলছে বানাইছি তো উৎকৃষ্ট করে। সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন, নিজের দোষে অমানুষ হইয়া নামতে নামতে গরু ছাগল শুকরের চেয়েও আরো নিচে নেমে জাহান্নামের নিকৃষ্ট স্থানে চলে যায়। তাহলে আল্লাহ বানাইছে দামি করে, আর আমরা নিজেদেরকে সস্তা বানাই। দোষ কার? আমাদের। আর কোরআন বলছে হুদাল লিল মুত্তাকিন, আমি এসেছি রহমান যেরকম তোমাকে দামি বানিয়েছে, আমি কোরআনের কাছে আসলে তোমারে দামি বানায়া জান্নাতুল ফেরদাউসের তোমারে বাসিন্দা বানায়া দেব। সেই জন্য কোরআন এসেছে। একটু গভীরভাবে খেয়াল করবেন। সূরাতুল বাকারা, নাম কি বললাম? বাকারা মানে গাবি। তা গাবি বলতে বোঝাচ্ছে আমরা এখনো কি হতে পারি নাই? মানুষ হতে পারি নাই, অমানুষ রয়ে গেছে। তো কোরআন বলে হুদান লিল মুত্তাকিন, নিরাশ হোস না, আমি তোরে মানুষ বানানোর জন্য আসছি। এক পৃষ্ঠা উল্টাইলাম, দ্বিতীয় পৃষ্ঠায় কোরআন বলে সাবধান। আমরা বলি সাবধান কেন? কোরআন বলছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন যে শুধু মানুষ বানাবে তা নয়, ইউদিল্লু বিহি, বিহি মানে বিল কোরআন। অনেকেই কোরআন স্টাডি করে অপব্যাখ্যার শিকার হয়ে কলিলা নয় কাসীরা অনেকেই জাহান্নামের দিকে চলে যাবে। কোরআন আমাকে বলছে সবাই জান্নাতে যাবে না, অনেকেই কোরআন পড়ে জাহান্নামে যাবে। সেই জন্য আমার ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের গর্দানে যিনি ছুরি তরবারি ধরেছিল, নাম তার সীমার, হাফেজে কোরআন ছিল, কিন্তু জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। গভীরভাবে খেয়াল করবেন, আমার হুসাইনের গলায় যে ছুরি ধরেছে হাফেজে কোরআন ছিল, কিন্তু আজকে নয় কিয়ামত পর্যন্ত লানত পেয়ে যাবে। কেন? কোরআন চিনেছে কিন্তু নবী চিনে নাই। কি চিনেছে? কোরআন চিনেছে কিন্তু নবী চিনে নাই। একটু গভীরভাবে খেয়াল করবেন। কোরআন বলছে হুদাল লিল মুত্তাকিন, তুমি বাকারা অমানুষ হয়ে আছো, আমি তোমাকে মানুষ বানানোর জন্য এসেছি। কোরআন দ্বিতীয় পৃষ্ঠায় গিয়ে বলছে সাবধান, ইউদিল্লু বিহি কাসীরা। বাইবেল ধরে নয়, ত্রিপটক ধরে নয়, গীতা মহাভারত ধরে নয়, রামায়ণ ধরে নয়, এই কোরআন গবেষণা করে অপব্যাখ্যার শিকার হয়ে অনেকেই পথভ্রষ্ট হয়ে জাহান্নামের নিকৃষ্ট স্থানে চলে যাবে। আমি কোরআন রেখে দিচ্ছি, কারণ আমি তো জাহান্নামে যাওয়ার পক্ষে না। কোরআন বলে যাস কই? আমি বলি তুমি তো ভয় লাগিয়ে দিয়েছো, তুমি বলছো ইউদিল্লু বিহি কাসীরা। কোরআন বলে কথা শেষ হয় নাই, সো ওয়াইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে অনেকেই হেদায়েত পেয়ে জান্নাতেও চলে যাবে। তাহলে কোরআন পড়ে একদল জাহান্নামে যাবে, একদল কোথায় যাবে? জান্নাতে। আপনারা কি জাহান্নামে যাবেন না জান্নাতে যেতে চান? তো জাহান্নামে কে যাবে আমার দেখার কোনো দরকার? এখন আমি জান্নাতে যাওয়ার জন্য বুকে নিলাম কোরআন রে, তুমি তো বলছো ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে অনেকেই হেদায়েত পেয়ে
জান্নাতে যাবে। আমি জান্নাতে যেতে চাই। কোরআন বলে তাহলে গুগল নয়, ফেসবুক নয়, ইউটিউব নয়, শাইক নয়, কোরআন কি বলবো? যে তুই আসবি কোরআনের কাছে, মা আতা কুমুর রাসূল ফাখুযুহু, আর আমি তোরে বলবো দেরি করিস না, দেরি করিস না, কামলিওয়ালার কদমে চলে যা। তোর নবী যাই বলে তা মানতে থাক, তোর নবী যা নিষেধ করে তার থেকে দূরে সরে যা, তুই জান্নাতে চলে যেতে পারবি। একটু গভীরভাবে খেয়াল করবেন, তাহলে আমার কথা বুঝেননি? কঠিন হয়ে যাচ্ছে। কোরআনের বাইরে গেছি না, কোন হাদিসে গেছি না, কোরআনে আছি। কারণ কোরআনের বাইরে যাবো না তো, কারণ হাদিস বললে অনেকে মানতেই চায় না। অনেকে বলে হুজুর এটা কেমন হাদিস বললেন, আপনাদের হাদিস মানবো না, এরকম অনেকে বলবে। দরকার নাই, কোরআনে আছে। আমার আকীদা কোরআনে আছে, বাহিরে যাওয়ার কোনো দরকার নাই। আমার আকীদা কোথায় আছে? কোরআনে। একটু গভীরভাবে খেয়াল করবেন। আপনারা টিস্যু দিচ্ছেন, আমি আনছি না, আপনারা দিচ্ছেন, মাহফিল কমিটি দিচ্ছেন। হালাল মনে করে না হারাম মনে করে? কি মনে করে? বড় করে বলেন, ভয় পাওয়ার কিছু নাই। হালাল মনে করে দিচ্ছেন। আর হারাম থাকলে তার মাহফিলে দিবেন না। হারাম অন্য জায়গায় দেওয়া যায়, কিন্তু মাহফিলে কি দেওয়া যায়? তাহলে আপনারা আমাকে টিস্যু দিলেন হালাল মনে করে, কথা ঠিক না? এখন আপনারা কেউ কেউ আমাকে ভালোবাসেন বলেই না চিনেও দাওয়াত দিয়েছেন, কথা ঠিক না? কিসের দাবিতে? ভালোবাসার দাবিতে। এখন ভালোবেসে যখন দাওয়াত দিলেন, আমি যদি ভালোবেসে একটা কথা বলি, রাখবেন না? অবশ্যই রাখবেন। তা আমি যদি বলি আজ থেকে আমি হাসান আজহারি টিস্যু ব্যবহার করাকে হারাম ঘোষণা করলাম, মানবেন না? কেন? এখন তো বললেন মানবেন। যখন আজ আমি হাসান আজহারি টিস্যু ইউজ করাকে হারাম বললাম, আপনি মানবো না কেন? হালাল হারাম তোমার করার অধিকার নাই। মাওলা যদি হালাল বলে হালাল হয়, মালিক যদি হারাম বলে হারাম হয়। তাহলে আমি যদি হারাম বলি হারাম হয় না, আমি যদি হালাল বলি হালাল। এখন আমার কথায় আসেন, পানি হালাল না হারাম? ফতোয়া আপনারা দেন, হালাল না হারাম? হালাল তো সবাই বলছেন, জেনে বলছেন পানি হালাল, কথা ঠিক? সন্দেহ আছে? আসেন, আমি 30 পারা কোরআন আপনাকে দিলাম, সূরা ফাতিহা থেকে সূরা নাস, আপনি আমাকে বের করে দেখান পানি হালাল কোন জায়গায় লেখা আছে। পারবেন নি? কেন? এখন আমি বললাম টিস্যু হারাম, আপনি মানবো না কেন? কোরআনে হালাল হইলে হালাল হয়, কোরআনে হারাম হলে হারাম হয়। তা আপনারে বললাম পানি কি হালাল, আপনি বললেন হ্যাঁ হালাল। আমি বললাম 30 পারা কোরআন দিলাম, তাফসীর উল্টান, যে কোনো কিতাব উল্টান, শুধু আমার দেখান পানি হালাল আল্লাহ কোরআনে বলছে, দেখাইতে পারবেন? তা আপনি তো বললেন আল্লাহ হালাল বললে হালাল হয়, আল্লাহ হারাম বললে হারাম হয়। আমরা কাঁচামরিচ হালাল মনে করে খাই, পেঁয়াজ হালাল মনে করি, রসুন হালাল মনে করি, পটল হালাল মনে করি, শিম হালাল মনে করি, মশলা হালাল মনে করি, কিন্তু কোরআনের নামগুলো বের করতে পারবেন? পারবেন না। এখন আপনি বললেন আল্লাহ হালাল বললে হালাল হয়, হারাম বললে হারাম হয়। শিমের কথা কোরআনে নাই, পটলের কথা কোরআনে নাই, আপনার মশলার কথা কোরআনে নাই। কোরআন বলে তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছুই আছে। আমি বললাম নাই, আমি পাই না কেন? কোরআন বলে বলবো নি? আমরা বলি বলেন না। কোরআন বলে যদি পানির কথা বলি, পানির মধ্যে তো অনেক কোম্পানি আছে, 30 পারা কোরআন লাগবে শুধু পানির নাম বলতে গেলে। মাছের নাম যদি বলি 30 পারা আরেকটা কোরআন লাগবে মাছের নাম বলতে গেলে। মশলার নাম যদি বলতে যায়, পাকিস্তানের মশলা একরকম, মিশরের মশলা আরেক রকম, 30 পারা কোরআন লাগবে মশলার মধ্যে। তা আমরা হালালের লিস্ট লাগবে যাতে নিতে পারি, হারামের লিস্ট লাগবে যাতে ছেড়ে দিতে পারি। কোরআন বলে টেনশন কিসের? আমরা বললাম লিস্ট তো পাই নাই। কোরআন বলে টেনশন করিস না, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। তুই নবীর দরবারে যা, তুই নবীর ঠোঁট হালাল বললে হালাল হয়ে যায়, তোর নবীর ঠোঁট হারাম বললে হারাম হয়ে যায়।
তাহলে আপনি হালাল করতে পারেন, আমার বাবা হারাম করতে পারে, আমাদের ক্ষমতা যেখানে শেষ আমার মালিক বলছে আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের ক্ষমতা শুরু হয়ে গেছে। এটা আমি বলি না, কে বলছে? আল্লাহ বলছে ইউহিল্লু লাকুমুত তাইয়্যিবাত। ইউহিল্লুর ফাইল হচ্ছে রাহমাতুল লিল, আমার নবী হালাল করেন লাহুম উম্মতের জন্য আত-তাইয়্যিবাত পবিত্র স্বাস্থ্যকর জিনিসগুলো, ওয়া ইউহাররিমু আমার নবী হারাম করেন আলাইহিম উম্মতের উপর আল খাবায়েস অস্বাস্থ্যকর নাপাকি জিনিসগুলো। তাহলে আমি হালাল করতে পারি না, আপনি হারাম করতে পারেন না। উম্মতের ক্ষমতা যেখানে শেষ কামলিওয়ালার ক্ষমতা সেখানে শুরু। তারপরেও নবীটা নাকি আপনার মতো হয়ে যায় মাঝে মাঝে, এরকম মাঝে মাঝে হয়ে যায় আর কি, হয় না এরকম? অনেকে মাঝে মাঝে নবীর মতো হয়ে যায়, এরকম হয়ে যায় আসে। তো ওনাকে বলবেন আপনি একটা হালাল করে দেখান না, আপনি একটা হারাম করে দেখান না, কারণ আপনি আর নবী যখন সেম সেম হয়ে গেছে, নবী তো হালালও করেছে, নবী তো হারামও করেছে, তা আপনিও যখন সেম সেম করে দেখান না, যদি বলে আমি পারবো না, তাহলে বিনীত অনুরোধ করব আমার নবীর শানে বেয়াদবি করবেন না। আমরা কি মারে ফ্যাস লাগালাম নি কোনো আবার? না, সমাধান দিলাম, কারণ নাম ধরছি কোনো আবার। হ্যাঁ, ঝগড়া মাজা দিয়েন না। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। তো আমি যেখানে ছিলাম আমরা মানুষ হয়ে গেলাম বাকারা, অমানুষ। আল্লাহ বলে কোরআন দিছি কি বানানোর জন্য? মানুষ বানানোর জন্য। নবী বাদ দিয়া কোরআন ধরলে এজিত হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য তুমি কোরআন ধরার আগে আমার নবীরে ধরো, নবী ধরলে কোরআন বুঝবা। সেই জন্য আমার নবী কেমন, সাহাবাই কেরামের সামনে কামলিওয়ালা মিটিমিটি হাসতেছেন। সাহাবাই কেরাম বলছেন আজ মনে হচ্ছে যেন পূর্ণিমার চাঁদ ঝিলঝিল করে হাসছে। কামলিওয়ালা বলে জানোনি আজকে একটা আয়াত নাজিল হয়েছে? সাহাবাই কেরাম বলে কি নাজিল হয়েছে? সে মালিক বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমাদের চারিত্রিক সনদ আছে না নাই? আছে, মেম্বারে দেয়, কাউন্সিলর দেয়, চেয়ারম্যান দেয়, মেয়র দেয়। তো আমার মালিক বলে এগুলোতে মিথ্যার আশ্রয় আছে। হাবিব আপনার চারিত্রিক সনদ কোন মেম্বার, মেয়র, কাউন্সিলর, এমপি, রাষ্ট্রপতির দরকার নাই, আমি আল্লাহ নিজেই দিলাম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সকল উত্তম চরিত্রের থিওরি মেথড যেখানে শেষ, আমার কামলিওয়ালার চরিত্র সেখানে শুরু হয়ে গেছে। এই আয়াত বলার পর ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী উঠে চলে গেলেন। সাহাবায়ে কেরাম গোল করে বসলেন। দেখো আমার নবী কেমন, আমরা জীবনে কোনোদিন বলতে পারি নাই। কেমনে বলবো? আঙ্গুল তুলেছে তো চাঁদ দুটুকরো হয়ে গেছে, হাত তুলেছে তো সূর্য উঠে গেছে, কদম তুলেছে তো মেরাজ হয়ে গেছে, চেহারা আসমানের দিকে তুলেছে, ক্যাবলা পরিবর্তন হয়ে গেছে। ওই নবীর কোনো মিসাল আমরা দিতে পারি নাই। কিন্তু মালিক বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চেয়ে উত্তম চরিত্র সম্পন্ন আর কেউ নাই। আসো এই আয়াতকে সামনে রেখে দেখি নবী কার মতো। বাবা আদমের সাথে মিলায়, মিলে না। কালিমের সাথে মিলায়, মিলে না। খলিলের সাথে মিলায়, মিলে না। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 নবী রাসূলের সাথে মিলায়। পরক্ষণে সাহাবায়ে কেরাম বললেন এক এক নবীর এক এক গুণ, এক এক রাসূলের এক এক গুণ, আর সর্বগুণ যার মাঝে আছে উনিই তো রহমাতুল লিল আলামিন। সুতরাং আমার নবীর কোনো মিসাল নাই। সিদ্দিক বলে আমার কামলিওয়ালার মতো কেউ ছিল না, কেউ নাই, কেউ হতে পারে না। এখন সাহাবায়ে কেরাম বলছে তাহলে নবী কার মতো? এটা যদি আমরা বলে না যাই, ভবিষ্যতে উম্মত বিয়াদবি করবে। কেউ বলবে আমার ডিগ্রি বেশি, নবীর ডিগ্রি নাই। কেউ বলবে আমার পাওয়ার বেশি, নবীর পাওয়ার নাই। কেউ বলবে আমি আরবিও জানি, ইংরেজিও জানি, উর্দুও জানি, বাংলাও জানি, নবী তো শুধু আরবি জানে, বাংলা তো জানে না, সুতরাং আমি নবীর চেয়ে একটু বেশি জানি। এরকম অনেকে বলবে কি বলবে না? বলবে। আর কেউ বলবে আমি দাওয়াত দিতে দিতে কপাল কালো করতে করতে আমি তো জান্নাতুল ফেরদৌসে চলে যাব, আর নবী নিজের আমল নিয়ে দাড়িপাল্লায় ফেল ফেল করবে। এরকমও বাংলাদেশে বলে কি বলে না? বলে আছে, এরকম বলবে। তা আমার আল্লাহ এটা জানে কি জানে না? জানে। সাহাবায়ে কেরামও তো জানে। তো সাহাবায়ে কেরাম বলেন নবী কার মতো? একজন সাহাবী দাঁড়িয়ে বললেন আমরা রাসূলকে দিনে দেখেছি, কিন্তু গভীর রাতে কামলিওয়ালারে দেখার সেই সুযোগ আমাদের হয় নাই।
আমার নবীকে দিনেও যিনি দেখেছেন, রাতেও যিনি দেখেছেন, উনি আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি জানেন আমার নবীটা কেমন। সাহাবায়ে কেরাম দল নিয়ে চলে এসেছেন, ঘরের বাইরে দাঁড়াইয়া বললেন, আসসালামু আলাইকি ইয়া উম্মুল মুমিনিন, ও মুমিনদের মা, আপনার উপর সালাম। আমার কামলিওয়ালার সুস্ত্রী আমাদের মা আয়েশা বললেন, মা বালুকুম, তোমাদের কি হলো? নবী তো বাইরে, আমরা নবীজির কাছে আসি নাই, তো কার কাছে এসেছেন? আপনার কাছে এসেছি। আপনি ফকিহাল উম্মাহ, যেখানে আমরা বেজে যায় সেখানে আপনি সমাধান দিতে পারেন। সে কি সমাধান চাও? সে মাওলা এখনই কিছুক্ষণ আগে আয়াত নাজিল করেছে, ইন্নাকাল আলা খুলুকিন আযীম। উত্তম চরিত্রের মডেল যেখানে শেষ, নবীর চরিত্র সেখানে শুরু। আমরা সব উপমা দেখেছি, কিন্তু নবীর কোনো এক্সাম্পল নাই। মারে আপনি বলেন না নবীটা কেমন? আম্মা জান আয়েশা বলে, আমি দিনেও দেখেছি, রাতেও দেখেছি। একদিন দেখলাম পূর্ণিমার চাঁদ কিলকিল করে হাসছে, আর ওইদিকে আমার ঘরে অন্ধকারে নবীর চেহারাই ওয়াদ্দুহা থেকে নূর বের হয়ে গেছে। একদিকে ঘরের নূর, একদিকে আসমানের নূর। যেহেতু আমার বয়স কম, আমি বলতে লাগলাম, এই চাঁদ সুন্দর নাকি এই চাঁদ সুন্দর? একবার বললাম, দুইবার বললাম, তৃতীয়বারে ওই উপরের পূর্ণিমার চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে যেন বলছে, আয়েশা আমি সুন্দর নয়, তালা আল বাদরু আলাইনা, তোমার ঘরের পূর্ণিমার চাঁদটা সুন্দর। আম্মা জান আয়েশা বলে, দিনেও দেখেছি নবীর কোনো উপমা নাই, রাতেও দেখেছি নবীর কোনো উপমা নাই। সাহাবায়ে কেরাম বলে, একটা তো বলেন। তখন আম্মা জান আয়েশা বলে, তোমাদের কাছে কি কোরআন আছে? সবাই বললেন আছে। কয় পারা? সে 30 পারা। সে কোরআন কি কখনো হেঁটেছে? সে হাঁটতে তো দেখি নাই। কোরআন কি বসেছে? সে বসতে তো দেখি নাই। কোরআন কি কান্না করেছে? সে কাঁদতে তো দেখি নাই। কোরআন কি কিলকিল করে হেসেছে? সে হাসতে তো দেখি নাই। তখন আম্মা জান আয়েশা বলছেন, খুলুকুহুল কোরআন, তোমার হাতের লিখিত 30 পারা কোরআনের জীবন্ত প্র্যাকটিক্যাল কোরআনের নাম আমার কামলিওয়ালা রহমতুল লিল আলামিন। লিখিত